অনেক দিন চিংড়ির পোস্ত খাই না, তাই আজকে ঠিক করলাম একটু চিংড়ির পোস্ত করব। তার জন্য কাঁচা পোস্ত বেটে নিয়েছি, আর এর সাথে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা তেল এই সব দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইটার একটা এই অ্যালুমিনিয়ামের বাটিতে করলে খুব সুন্দর খেতে হয়। এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মানে খুব ভালো করতেন এই রান্নাটা, চিংড়ি পোস্তটা। আর এই যে কাঁচা চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি, এবার এই চিংড়ি মাছগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। একদম শুকনো শুকনো, নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে, দিয়ে এবার গরম গরম ভাতের সাথে খেতে হবে। মানে খুব সুন্দর লাগে, এটা এত সুন্দর খেতে লাগে, এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর পোস্তটা একটু বেশি দিতে হবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর পুরোটা কমপ্লিট করে নিয়ে আবার আসছি। তো হয়েই এসছে। এইবার এর উপর একটু এই যে কাঁচা তেল, একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। এটা বেশি তেল দিলে ভালো লাগে, কিন্তু বেশি তেলটা আমার একটু ভয়ও করে, ওই জন্য তেল দিয়েছি। আগে একবার বসানোর সময় দিয়েছি, আর এখন একবার এই নামানোর সময় একটু তেল দিয়ে একদম এই যে ছেলে অফিস যাবে, তাই চিংড়ি পোস্ত বলেছিলাম একদিন চিংড়ি পোস্ত করো, ঠিক আছে। তাই এই চিংড়ি মাছ নিয়ে ছাড়িয়ে চিংড়ি পোস্ত আর ভাত, আর খুব গরম তো তাই একটু পটল সেদ্ধ দিয়ে দিয়েছি। এই দিয়ে খেয়ে ও অফিস চলে যাবে। কেমন হয়েছে সবাই জানাবেন, পাশে থাকবেন। কেমন হয়েছে চিংড়ি পোস্তটা? অসাধারণ, দারুণ হয়েছে। তুই খেতে চেয়েছিলি অনেকদিন আগে, করে দিতে পারিনি, তাই আজকে চিংড়ি মাছ কিনে এই চিংড়ি পোস্তটা করে দিলাম। ভালো হয়েছে তো? অসাধারণ হয়েছে, দারুণ। ঠিক আছে, ভালো করে খেয়ে অফিস চলে যা। হ্যাঁ, ঠিক, বেশি রিচ হয়নি তো? না না, একদম হালকার মধ্যে, কিন্তু খুব টেস্ট হয়েছে। বাহ।